বর্তমানে টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে প্রিমিয়াম বেস্ট সার্ভিস দেরো জাদুকাটা রিদম অফ টাঙ্গুয়া। এই হাউস বোটে একবারে প্রিমিয়াম রেস্টুরেন্টের মতো খাবারের আয়োজন থাকে, যে সার্ভিস গুলো এই হাউস বোটে অনন্য করছে এবং সবার চেয়ে আলাদা করছে। আমি আজকে এই হাউস বোটের A to Z আপনার সাথে শেয়ার করবো, যাতে আপনারা খুবই সহজে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই হাউস বোটের ভিতরটা কিরকম বা প্রত্যেকটা রুম কিরকম, একটা রুমের মাঝে কি কি সার্ভিস পাইবা, কয়টা এসি রুম আছে, কয়টা নন এসি আছে, কয়টা কেবিন আছে, সব মিলিয়ে আজকের ভিডিও। আর একই ভ্রমণে কয়দিনে আপনারা কোন কোন জায়গায় নেওয়া হইব সবকিছু জানাই বিস্তারিত আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জি ব্লগার MD জাকারিয়া। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে রওনা দিলাম সুনামগঞ্জ শহরের উদ্দেশ্যে। আজকে 2 দিনের ভ্রমণ উদ্দেশ্যে যাইমু টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের অন্যতম হাউস বোট গ্রুপ জাদুকাটা ফ্লিটের অন্যতম একটা প্রিমিয়াম লাক্সারি হাউস বোট জাদুকাটা রিদম অফ টাঙ্গুয়া। এই প্রিমিয়াম হাউস বোট দিয়ে আজকে আমরা যাইমু টাঙ্গুয়ার হাওর। বোর্ডের সামনেই আছে সকলে মিল্লা আড্ডা দেওয়ার লাগি বড় আকারের লবি। এই হাউস বোটে টোটাল কেবিন সংখ্যা 8টা। হাউস বোটের প্রথমেই আছে একটা কমন ওয়াশরুম, প্রথমে আছে লাক্সারি প্রিমিয়াম 5টা কেবিন, যেগুলোর প্রত্যেকটার মাঝে এসি সহ অ্যাটাচ ওয়াশরুম, আরো অনেক প্রিমিয়াম সুবিধা আছে, যে সার্ভিসগুলোর কারণে আপনার টাঙ্গার হাওর ভ্রমণ আনন্দদায়ক এবং আরো সুবিধা হইব। আর একটা কেবিন আছে নন এসি অ্যাটাচ ওয়াশরুম সহ। আর সম্পূর্ণ বোর্ডে বিদ্যুৎ সংযোগের লাগে আছে বড় একটা জেনারেটর, সব সময় বিদ্যুৎ সুবিধা পাওয়া যাইব। আর একটা আছে নন এসি অ্যাটাচ বাথ বাঙ্কার বেড কেবিন। আর হাউস বোটের ছাদের উপরে আছে বিশাল বড় খোলা জায়গা, যেখানে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু হয়ে এখানে বইয়া বাইরের বিভিন্ন জায়গা এনজয় করতে পারবা। আমরা সব গেস্ট আবার পরে প্রথমেই দেওয়া হইলো ছাদের উপরে ওয়েলকাম জুস, পরে একটু সময় রেস্ট নেওয়ার পরে দেওয়া হয়ে গেল সকালের খাবার। সকালের খাবার আসলো পোলাও, ডিম, বেগুন ভাজি, আমের আচার, লেবু, শসা। প্রত্যেকটা কেবিনের উপরে একটা করে ডাইনিং টেবিল আছে, যেখানে বইয়া হাওরের অপরূপ সৌন্দর্য দেখা দেখা খাওয়ান যায়। হাউস বোর্ডের স্টাফেরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সকলের সার্ভিস দিলা। তারার এই বুফে সিস্টেমের খাবার দেওয়াটা আমার খুব ভালো লাগছে। সকালের খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিলাম টাঙ্গার হাওরের উদ্দেশ্যে। বর্তমানে আছি আমরা সুরমা নদীর উপরে। একটু সময় পরে ওই গেস্টরা লাগি আনা হইলো চা। টাঙ্গুয়ার হাওরের মেইন ভিউয়ে বা ওয়াচ টাওয়ারে যাইতে আমরা 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ওই সময়টা এনজয়ের মাধ্যমে খাটাইবার লাগে আছে বিভিন্ন গেমের ব্যবস্থা। সকলে মিল্লা আমরা এই লবিতে বইয়া আড্ডা দিতে দিতে ফাইনালি আইয়া টাঙ্গার হাওরে প্রবেশ করে নিলাম। হাউস বোট তো কি টাঙ্গার হাওরে পুরা সমুদ্রের মতো লাগছিল, মনে হইল কোনো হাউস বোট দিয়ে আমরা কোনো দ্বীপের উদ্দেশ্যে যাইলাম। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা মোটামুটি ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসছি। ঠিক ওই সময় সবাই রে দেওয়া হইলো আনারস। আমি একটু পিছনে কিচেন রুমে গেলাম, গিয়া দেখলাম আমরা দুপুরের খাবার প্রস্তুত হইল। আরেকটা জিনিস দেখা ভালো লাগছে, এখানে ফ্রিজও আছে, যে কোনো ঠান্ডা ড্রিঙ্কস বা পানিও পাইবা। আমরা টাঙ্গার হাওরে ভিউ পয়েন্টে আবার পরে ওই অনেকগুলা ছোট ছোট নৌকা আমরার পাশে আইলো। মূলত বর্তমানে ওয়াচ টাওয়ারের সামনে যে কোনো হাউস বোট যাওয়া নিষেধ। এর লাগি এই এলাকার অনেক মানুষ এখানে ছোট ছোট নৌকা আইনা রাখছেন, যারা এই নৌকার মাধ্যমে ওয়াচ টাওয়ার সহ এই আশেপাশের এলাকাগুলো ঘুরাইয়া নিয়ে আইন। এখান থেকে ওয়াচ টাওয়ারে যাইতে হইলে এই ছোট নৌকাগুলা জন প্রতি 50 টাকা করে নেয়। আর